আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান ওয়ালা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। সম্মানিত যিনি ভাই এবং বোনেরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ঈমান এবং আকীদার আজকে ২৪তম পর্বে। এই পর্বে আলোচনা হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল। তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল। তারপরে আর কোনো নবী রাসূল আসবে না, কোনো নবী রাসূল আসবে না। এর প্রমাণ হচ্ছে ৩৩ নম্বর সূরা আহজাব, পবিত্র কোরআন ৩৩ নম্বর সূরা আহজাব আয়াত নম্বর ৪০। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং শেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। নিশ্চয় আল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই আয়াত থেকে স্পষ্ট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী। এছাড়াও সহিহ বুখারী ৩৪৫৫, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা নাবিয়া বা'দি, আমার পরে আর কোনো নবী নেই। এছাড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান তিরমিজি হাদিস নম্বর ২২৭২, ফালা রাসূল বা'দি ওয়ালা নাবিয়া, আমার পরে কোনো নবী এবং কোনো রাসূল নেই। তো এই আরও আয়াত এবং হাদিস আপনাকে অসংখ্য দিতে পারবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। তারপরে আর কোনো নবী এবং রাসূল আসবে না। তবুও আমরা আমাদের সমাজে বা অনেক জায়গায় দেখতে পাই, সোশ্যাল মিডিয়ায় হোক, যেখানে সেখানে, বা অনেক যে কেউ দাবি করছে যে আমি হচ্ছে নবী, আমি হচ্ছে শেষ নবী। একটা ফিরকা হাদিস অস্বীকারী, কোরআনও অস্বীকার করি, তারা ইচ্ছা মতো মানে। তো তারাও দাবি করছে নিজেকে নবী, তাদের কেউ কেউ রাসূলও দাবি করছে। তো এই যে তাদের অজ্ঞতা, কোরআন হাদিস না বোঝার কারণে, ইনশাআল্লাহ তাদের সামনে তো আমরা আলোচনা করি, কিন্তু তারা কোনো প্রমাণ পেশ করতে পারে না সেইভাবে। আলহামদুলিল্লাহ, আমরা যে সত্যবাদী এটাই তার প্রমাণ, এবং তারা আমাদের সাথে আলোচনা আসুক, করুক, সমস্যা নেই। করেওছি, অনেক আলোচনা আমাদের সাথে করে এবং করেওছে। তারা কোনো সুবুত পেশ করতে পারে না, কোনো প্রমাণ পেশ করতে পারে না। তাহলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কোনো নবী আসবে না। কেউ যদি বলে যে আমি নবী, বা কেউ যদি অন্য কোনো নবী আশাকে বিশ্বাস করে, তাহলে সে কুফরি করবে। এটা হচ্ছে বড় কুফরি। তো সে ব্যক্তি কুফরে ইত্তেকাদের কারণে, মানে আকীদাগত কুফরের কারণে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সে যতই সালাত আদায় করুক, কারণ তার আকীদা শুদ্ধ হয়নি এখন। তো তার এই আকীদা, এই কোরআন এবং এই হাদিসে যারা অবিশ্বাস করবে, তারা তো কুফরি করবে। তো আমাদেরকে বুঝতে হবে, আকীদা বিষয়টি এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আকীদা আগে বিশুদ্ধ করতে হবে। কেউ যদি এরকম বিশ্বাস করে সালাত আদায় করে যায়, তাহাজ্জুদ পড়ে সারা রাত ধরে, সারা বছর রোজা রাখে, ঠিক আছে, তাও সে ব্যক্তি নাজাত পাবে না, যদিও এগুলো খিলাফে সুন্নাত। তবুও যদি সুন্নাত অনুযায়ী আমল করে, বা অনেকক্ষণ তাহাজ্জুদ পড়ে, মাসে অনেক রোজা রাখে, সিয়াম রাখে, তো তাও সে ব্যক্তি মুসলিম নয়, কারণ তার আকীদাগত কুফর ঘটেছে, তার কুফরি আকীদাকে লাজিম করেছে। তো এই কারণে সে ব্যক্তি, ইত্তেকাদের কুফরির কারণে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সে ব্যক্তি মুসলিম হিসেবে পরিগণিত হবে না। তো এই বিষয়টি আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে হবে, না হলে আমরা বুঝবো না। ইনশাআল্লাহ আমাদেরকে সাবধান থাকতে হবে তাদের থেকে, যারা ভণ্ড নবী নিজেকে দাবি করছে, অমুক তমুক দাবি করছে। তো এখানে আপনারা আশা করি স্পষ্ট হয়েছেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, মানুষ সতর্ক হয়। অনেক ফিতনা ফাসাদের মধ্যে আমাদের সমাজ আজকে আছে। অনেক ভণ্ড নবী হোক, অনেক ভণ্ড মানুষ তাদের দাওয়াত পরিচালনা করছে।
আল্লাহ আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করুক, সঠিক ইলম এবং আমল দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।